ও রব্বি কারীম, জীবনে কত গুনাহ করলাম, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন দুটি হাত উঠায়া খাস তওবা করিয়া, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ। ও যুবক, আজকের এই পালপুরের জমিন বড় ধন্য। কে যেন আজকে দুনিয়া থেকে বিদায়ের পরে কবরে শুয়ে ডাকতে বলে, ছেলেরা রে, মেয়েরা রে, আজকে মাহফিলের ময়দানে যান, আমি বড় কষ্টে আছি, কবরের ভিতরে বড় আযাবের মধ্যে আছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন সুন্দর একটা পরিবেশে আপনাকে আমাকে গো বসার সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। কি গুনাহ মাফ? আর একটু জোরে বলেন, কি গুনাহ? সগীরা গুনাহ মাফ করে দিছে। ও মুসলমান, ছোট্ট ছোট্ট গুনাহ যা করেছিলেন, শুধু জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে রব্বুল আলামিন আপনার আমার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। এ মুসলমান, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ গো। এখন নামাজের ওয়াজ যদি করি, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে আসে হতবা পরিমাণ জাহান্নাম। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। ও মুসলমান, যদি নামাজের হিসাবটা রব্বে কারিম ধরে, আপনার আমার বাঁচার মতো কোনো পথ নাই, পালানোর মতো কোনো পথ নাই। এর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই। বলেন, দয়াল নবীর কদম বিনে এই দুনিয়ার মুসলমান। বলতেছিলাম মুসলমান নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফেরা নামাজ ছেড়ে দেয়। আজকে কত ওয়াজ, ময়দানের অভাব নাই, মাহফিলের অভাব নাই, পাশেই মাহফিল হয়, মসজিদ হয়েছে, আলেম বাড়ছে, ইমান বাড়ে নাই, এখন নামাজি বাড়ে নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। এখন এই ওয়াজ তো বাংলাদেশে চলে না। ও সিলেটের বাবারা শোনো, দিলের কান্ডা লাগা শোনো, যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা মুসলমান জায়েজ। আজকে এই ওয়াজ যদি করি, বাংলাদেশের অনেক মৌলবি ধরা পড়ে যায়। কত বেগানা নারী নিয়ে অফিস আদালত করে, কত বেগানা নারী নিয়ে চাকরি করে, অফিসে বয়া চা খায় মুখ খুলে দিয়া। আজকে যদি এই ওয়াজ করি, বাংলাদেশের অনেক আলেম ধরা পড়ে যায়। ওরে মুসলমান, শুনে নাও, যেটা হারাম সেটা হারাম, হারামকে হালাল বলার কোন
এখতিয়ার নাই। অনেক পীর সাহেবও ধরা পড়ে যায়, ওয়াজ যদি আমি করি রে মুসলমান শুনে নাও, শরীয়তের দৃষ্টিতে যেটা হালাল সেটাকে হারাম বলার কোনো এখতিয়ার কারণ নাই গো। এই পৃথিবীর মধ্যে বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বোঝা যায়? এক দেশের গালি এক দেশের বলি। মাইকের আওয়াজটা যদিও আমার পছন্দ হয়নি, তবু রাত হয়ে গেছে তো ও ডাউন মেরে গেছে, মেশিং তো পারছে না। তো বিশেষ করে আপনার হলো আমাদেরকে বুঝতে হবে যে এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা। কথা বলেন, আছে কিনা? না গুনাহ নিয়ে মরবেন? গুনাহ নিয়ে কবরে যাবেন কে কে? একটু হাত তোলেন। গুনার বোঝা নিয়ে যাবেন? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আকাশ থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করেছ, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে, মুসলমান যখন তওবা করে, খাস তওবা করে, আল্লাহ আর জীবনে মাহফিলে বসতে পারবো না, আর জীবনে মাহফিলে বসার সুযোগ নেই। রব্বে কারীম, ও রব্বে কারীম, জীবনে কত গুনাহ করলাম, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন দুটি হাত উঠায়া খাস তওবা করিয়া, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এত সুন্দর সংবাদ শোনা পর কিপটা মানুষ মারহাবা কইতে হলো না, সুবহানাল্লাহ। আরে গুনাহগুলো মাফের একটা সুযোগ, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার দরকার ছিল, ঠিক কি না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেহেতু 31তম বাৎসরিক মাহফিল, প্রতি বছর গুনাহ মাফের একটা সুযোগ হয়ে যায়। এরপরও যদি বান্দা জাহান্নামে যায়, আমি মনে করি তার কপাল মন্দ, কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। মানুষের দুইটা সময় মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, দিন শুরু করেছো, মৃত্যুবরণ করো নাই, রাত শুরু করেছো, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করো নাই, 12টা পার হয়ে গেছে, মৃত্যুবরণ করো নাই, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না, শেষ করতে পারবো রাত কেউ বলতে পারি না। সেহেতু সময় পেয়েছি, সবাই তওবা করি আমার সামনে, তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলে না আমি পাপী
যারা পাপ করেছেন তারা বলেন, যারা পাপ করেন দরকার নাই। আমি পাপী অপরাধী মৌলা তোমার দয়া চাই, বলেন আমি ওই আমি পাপ করেছি জনম ভরে, আল্লাহ সাধ্য নাই গো যেদিন পর্বত রাসরে, ক্ষমা কর দয়াল মাওলা আমায় ক্ষমা কর দয়াল মাওলা, আমি পাপী গুনাহগার, বল ক্ষমা কর দয়াল আল্লাহ, আমরা পাপী গুনাহগার, আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী মাওলা তোমার দয়া, এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়, হায় হায় তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়, আমি পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া চাই, আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে বাজানরা একটু জোরে জোরে বলেন, জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে তওবা করা দিলাম গো। সন্ধ্যা থেকে আলোচনা শুনতেছেন, এখন আপনাদের বলতেছিলাম যে কোনো মুহূর্তে পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না, এই জন্য আমি তওবা করায়া দিলাম। এখন আপনারা সবাই মাসুমের মাসুম হয়ে গেলেন। যদি এখন মৃত্যু হয় কপাল ভালো, রব্বে কারিমরে বলতে পারবেন, রব্বে কারিম গো জীবনের গুনার কথা মনে করে তওবা করেছিলাম, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমি তো তওবা করেছি গুনাহ মাফের জন্য, একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমরা কাজে লাগাইছি, আল্লাহ আমাদের দয়া করো। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। বলতেছিলাম যে কথাগুলো বলি, দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই।